এইভাবে এই যে জনগণের যারা এত বড় ভোগান্তি সৃষ্টি করতে পারে, এই যে কষ্ট এতগুলো লোকে কোটি লোককে কষ্ট দিয়া, তাহলে ওনারা দেশের কি কল্যাণ করবে? আমার বিশ্বাস হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি ফার্স্ট অফ অল একটা কথা বলবো, ইউনূস সাহেবের সবচাইতে বড় যোগ্যতা হলো উনি সারাক্ষণ আবল তাবল বকেন না, যে কোনো কথার উত্তর দিতে যান না। এটাই হওয়া একজন দেশ নায়কের, দেশ পরিচালকের উচিত, যে যখন যা খুশি তা বললো, উত্তর দিল, জনগণের কথায় কথা জবাব দিল। উনি কাজ করেন, কথা কম বলেন, যেটা প্রয়োজন সেটাই করেন। এবং ওনার যে কর্মসূচিগুলো, আমি মনে করি উনি যে সংস্কারগুলো হাতে নিয়ে আসছেন, জনগণের সহায়তা করা উচিত, দলগুলো সহায়তা করা উচিত, যেন এই সংস্কারগুলা সঠিকভাবে সঠিক সময় বাস্তবায়ন করা যায়। রাত দিন আন্দোলন, দাবি দেওয়া একটা তদারকি সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কাজ না। ওনাকে সহযোগিতা করা দরকার, যেন দেশের যারা মঙ্গল চায় তারা ওনাকে সহযোগিতা করবে, দেশের উন্নয়ন হবে, সংস্কার হবে। আর যারা এটা ভিন্নভাবে ডিস্টার্ব করে, ভিন্নভাবে এটা নিয়ে সমালোচনা করে, তারা প্রকৃত দেশপ্রেমিক বলে আমি মনে করি না। আদর্শের কথা বলা হয়, আদর্শ কত প্রকার ও কি কি, কত আদর্শ চাই, এত দল, শত শত দল, তাহলে কত শত আদর্শ, এক দল আরেক দলের সাথে মিলতেছে না, তারা আদর্শ এক একটা নতুন আদর্শ নিয়ে আসতেছে। এত আদর্শ বাংলাদেশের দরকার কি? জনগণের জন্য কাজ করা দরকার। এগুলা এত রাজনৈতিক দল, এত কথাবার্তা, এত আদর্শ দেখানো, এগুলো বাংলাদেশের মঙ্গলে না। এগুলো ব্যক্তি স্বার্থে, তাদের দলীয় স্বার্থে, তাদের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য এত দল। আমি মনে করি না এত দলের বাংলাদেশের কোনো প্রয়োজন আছে। বর্তমান সরকার, আমি মনে করি যে ওনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, দেশের যে মঙ্গলের জন্য যা যা করা দরকার ওনারা করে যাচ্ছেন, এবং সেটা ওনারা সঠিক পথে আছেন। ওনারা এভাবে কাজ করে যাবেন, সংস্কার করবেন, সংস্কার পরবর্তী নির্বাচনের ব্যবস্থা করবেন। আর ওনাদেরকে এখন ওনারা এই যে লাগামহীন দাবি দেওয়া, যখন তখন যেখানে সেখানে, এগুলা এত অবাধ সুযোগ দেওয়া সঠিক হচ্ছে না। এগুলা সীমিত আকারে সিস্টেমের মধ্যে তাদের সাথে আলাপ আলোচনা করে বুঝাই দিতে হবে যে এভাবে গণদাবি, এভাবে যা খুশি তা দাবি না, এগুলা ঠিক না। সরকার সঠিক পথে আছে, সরকার সঠিক পথে এগিয়ে যাক, এবং যেসব আন্দোলন বা ডিস্টার্ব, যেসব দাবি দেওয়া, এগুলাকে কৌশলে এগুলাকে মোকাবেলা করা উচিত। এভাবে জনভোগান্তি সৃষ্টি করে যখন তখন যা তা, এটা আন্দোলনের নমুনা না। আর এখন কেয়ারটেকার সরকারের সময় কিসের এত আন্দোলন, কিসের এত দাবি দেওয়া পূরণ করবে তো নির্বাচিত সরকার। এখন অযথা তাদেরকে ডিস্টার্ব করার জন্য কারো ইন্ধনে, কারো আশ্রয় প্রশ্রয়ে এই কাজগুলো হচ্ছে। আমি মনে করি সরকার এগিয়ে যাক, এবং সরকার সঠিক পথে আছে। এটা তো একটা আপেক্ষিক শব্দ, সোনার বাংলাদেশ, সোনার বাংলা। সংস্কার চলবে, হচ্ছে, হবে, হয়তো যতদিন দেশ আছে, পৃথিবী আছে, ততদিনই সংস্কার হবে। তবে মৌলিক সংস্কারগুলো এখনই দরকার, কারণ আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো সবগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, এগুলোর অস্তিত্ববিহীন করে ফেলা হয়েছে, এগুলাকে ষড়যন্ত্রমূলকভাবে, উদ্দেশ্যমূলকভাবে এগুলো ধ্বংস করা হয়েছে। এই জন্য এগুলাকে প্রতিষ্ঠিত করার জন্য এই জন্য সংস্কার দরকার। নিরপেক্ষভাবে ইউনূস সরকার যেভাবে সংস্কার করে যাচ্ছেন, সেভাবেই সংস্কারগুলো সম্পন্ন করা উচিত। তারপরে সেটা দেশ এবং জাতির জন্য মঙ্গলজনক হবে। আর সোনার বাংলা আর উন্নয়নশীল বাংলাদেশ বা সঠিক বাংলাদেশ বা আমাদের দেশের জন্য কল্যাণকর রাষ্ট্র একই কথা। অর্থাৎ দেশের মঙ্গলে, জনগণের মঙ্গলে, আমাদের 18 কোটি জনতার মঙ্গলের জন্য কাজ করা উচিত, এবং সেটা পর্যায়ক্রমে যাবে। তবে আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে। তবে সর্বশেষ একটা কথা বলতে চাই, এখানে আমরা এত নেতা, এত কথা, এত আন্দোলন, এত দাবি দেওয়া, এটাকে আমি খুব একটা গুরুত্বপূর্ণ মনে করি না। অ্যাকচুয়ালি এগুলা ব্যক্তির স্বার্থে করা হচ্ছে। এই জন্য এই ঢালাওভাবে যে রাজনীতি, ঢালাওভাবে যে আন্দোলন, ঢালাওভাবে যে দল, এটা আমি মনে করি না একটা দেশের জন্য কোনো কল্যাণকর সিস্টেম, কল্যাণকর। এখানে দলের সংখ্যাও কমানো উচিত, এত দল থাকতে পারবে না। এত যে কোনো ইস্যুতে দাবি, আন্দোলন, জনজীবনে যে দুর্ভোগ সৃষ্টি করা, এগুলা কোনো ভালো পার্টি, কোনো কল্যাণকর দল এটা সৃষ্টি করতে পারে না। আজকে আমি বলি, আজকে একটা বিশেষ দিন, আজকে 28শে মে, বুধবার, আজকে কর্মদিবস। আজকে
একটা দলের বিশাল জনসভা কেন, কি দাবিতে, এখন কি, কার বিরুদ্ধে? এইভাবে এই যে জনগণের যারা এত বড় ভোগান্তি সৃষ্টি করতে পারে, এই যে কষ্ট এতগুলো লোকে, কোটি লোককে কষ্ট দিয়া, তাহলে ওনারা দেশের কি কল্যাণ করবে? দৈনিক বাংলা ধারা, ঢাকা।